আধা কেজি তেল, 1 কেজি আটা, 1 কেজি ময়দা, 3 কেজি লবণ। দাদা এই খরচাগুলো দাও তো। ভাই তোর আগে অনেক বাকি পড়ে আছে, আগে ওইসব ক্লিয়ার কর। দাদা কাল পরশুর মধ্যে সব ক্লিয়ার করে দেবো আমি। না না ভাই, এই কথা বলার কয়দিন ঘুরাবে আমাকে? আগের বাকি সব ক্লিয়ার কর, নাহলে আমি খরচ দিতে পারবো না। দাদা আমি খুব সমস্যায় আছি, আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে আমি তোমাকে টাকা দিতে পারবো না। কেন, কি হয়েছে তোর ভাইয়া? কাল প্রায় সন্ধ্যার দিকে আমার ভাই হাঁটতে গেছিল জঙ্গলে। সবাই বুঝলাম, কেসটা একটু জটিল। দাদা কিছু কোনো বুঝতে পারছি না। আচ্ছা, আমার জানাশোনা এক বাবা আছে, আমার মনে হয় ওনার কাছে তোর ভাইকে নিয়ে গেলে নিশ্চয়ই একটা উপায় বের হবে। দাদা তাহলে কালকে নিয়ে চলো ঠিক না। আছে, তাহলে কালকেই চল। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি নামান নামান নামান, যাবো না, আমি যাবো না, যাবো না ভাই, আমি যেতে পারবো না। হ্যাঁ, কেন? আমার ডাবল আছে, এইটুকু আছে, তুই একা যা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও। যা। তোর অত কথা ভালো লাগে না। যাবো না, আমি যাবো না। বস বাবা, বাবা আমাকে দয়া করো বাবা। কি সমস্যা বাবা এই আমার ভাই বাবা কালকে সন্ধ্যেবেলা জঙ্গলে হাঁটতে যাওয়ার পর থেকে এরকম অবস্থা বাবা। উদ্ধার করো বাবা আমাকে। বুঝতে পারছি কোন ভূত ধরছে। ও ঠ্যাং দূরে ভাঙা কর। বাবা কি করতেছেন আপনি? আরে ভূতটা যেদিকে তো ওইদিকে তো বার করা লাগবে নাকি? তার জন্য রাস্তাটা ফাঁকা করতেছি। এরকম বলে আমার ভাইরে করতে হবে, অন্য কোনো উপায় নেই? আছে, মন্ত্র করতে হবে। মন্ত্র? কিশোরী 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 কিশোরী, এখনই ওর শরীর থেকে বের হয়ে যা, নইলে তোর পদে বাবা, ঢুকিয়ে বাবা। দেবো। বুঝেছি বুঝেছি বুঝেছি। আমিও বুঝে গেছি, খিচুড়ি। বাবা আপনি বারবার কেন ওর পিছনে অ্যাটাক করছেন? অন্য কিছু করুন না, তন্ত্র মন্ত্র ভুল করে দাঁড়া। ভূত ছাড়ানোর উপায়। নমস্কার সবাইকে আমার এই ভূত ছাড়ানো এপিসোডে। তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ভূত ছাড়াতে হয়। সবার আগে নিতে হবে আপনাদের এরকম একটা লেবু আর লঙ্কা, তারপর এগুলোর এভাবে মালা বানিয়ে পেয়ে গেছি, ভূত ছাড়ার উপায় পেয়ে গেছি। এই লেবু আর লঙ্কা দুটো, ওর পদে ঢোকাতে হবে তো? আরে না না, এই লেবু আর লঙ্কা দুটা তোর কি সমস্যা বলতো? কি করলে তোর শরীর থেকে বাইর হবি? একটা মালের নাম্বার দে না। বোকাচোদা, সিঙ্গেল থাকতে থাকতে লাস্টে আমি বাবা হয়ে গেলাম, তুই আমার কাছে মালের নাম্বার চাইস? কি হয়েছে বাবা? আমি বুঝে গেছি তোর ভাইয়ের শরীরে কোন আত্মা প্রবেশ করেছে। কোন তো বাবা? এই আত্মা যখন বেঁচে ছিল রেন্ডি পাচ্ছিল, কথায় আছে না, মানুষের মরলেও স্বভাব যায় না, ঠিক তেমনি মালটার এখনো স্বভাব যায় নাই। বাবা তাহলে এখন কি উপায় আছে? একটা উপায় আছে, এর জন্য একটা মেয়ে খুঁজতে হবে। মেয়ে? একে কোন বোকাচোদা বিয়ে করবে? আছে একজন, কিন্তু মোটা খরচা হবে। বাবা আমি ওর জন্য সবকিছু করতে পারি। বলুন কত লাগবে? 1000? 1 লাখ। কিন্তু বাবা আমার কাছে তো এতগুলো ক্যাশই নাই। কোনো ব্যাপার না, অনলাইন মার। বাবা দেখো গেছে। ঠিক আছে, তোরা থাকা, আমি নিয়ে আসতেছি। এই যে নে ধর। এটা তো ডুপ্লিকেট নিয়ে খালিফা। এই বাজারের মধ্যে করছিলাম নিয়ে খালি আসবে। এতদিন আগে কাজ চালাইছি, এখন তোর ভাই কাজ চালাবে। নতুন মাল, আমি রাজি, আমি রাজি। যা 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 যা। হ্যালো গাইস, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর ভিডিওর মধ্যে সবথেকে কোনটা পার্ট ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমরা এখন থেকে এরকমই লং ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই Bye bye. বাই।